আসসালামু আলাইকুম, আমি শাহেদ হাসান টিটো। এই মুহূর্তে আপনাদের সাথে ছোট্ট করে একটা আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম। আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে হয়তো বা আমি কোথাও ঘুরতে বেরিয়েছি, এবং হ্যাঁ, আমার এই ঘোরাটা কিন্তু একটু আসলে ব্যতিক্রম। আসলে এক কথায় বলা চলে যে এক এক ঢেলে দুই পাখি, সেরকম অবস্থা। যেমন আমরা আমরা পদ্মা সেতু হয়ে তারপরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের যে ভালোবাসার মানুষটা আসছে, সেই ভালোবাসার মানুষটাকে কিন্তু আনতে আমরা যাচ্ছি। এর ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা কিন্তু পদ্মা সেতুর পরে আসলে বাংলাদেশের যে আমাদের বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সে কিন্তু আমাদেরকে এই এত সুন্দর পদ্মা সেতু উপহার দিয়েছেন। আসলে আপনারা অবশ্যই পদ্মা সেতু ইতিমধ্যে দেখেছেন যে কত সুন্দর একটা ভিউয়ের জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে আছে, সে আমার ওয়াইফ। আর যাচ্ছিলাম আসলে একটা কথা, যারা প্রবাস থাকে তারা আসলে যে প্রবাস থেকে আসতে গেলে যে যে সময়টা কিন্তু চায় না। আসলে আমার ওয়াইফ আমাকে বলতো যে আসলে আমার আব্বু আসতেছে, ওর আব্বুই আসতেছিল, সেই আব্বু আসতেছিল, কিন্তু বলে যে সময় যায় না। আমি কিন্তু বলি যে তুমি এক কাজ করো, দেখো কাজের মধ্যে থাকো, তাহলে ঠিকই সময় চলে যাবে। এক সপ্তাহ আগে থেকে তার আব্বুকে দেখার জন্য মনটা ছটপট করতেছে। পরে দীর্ঘ 10 বছর পরে কিন্তু তার আব্বু আসতেছে ইতিমধ্যে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পদ্মা সেতুর রাতের যে ভিউটা, রাতের বেলার ভিউটা কিন্তু একরকম, আর দিনের বেলার ভিউটা কিন্তু আর এক রকম। তবে রাত্রের বেলার আপনারা দেখতে পারবেন যে যত লাইট, এত সুন্দর একটা মনে হবে যে আপনি বাইরের রাষ্ট্রে আসলে আছেন। বাইরের রাষ্ট্রে যেমন অনেক সুন্দর, আমাদের রাষ্ট্র বাংলাদেশটাও কিন্তু আমার মনে হচ্ছে যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের জননেত্রী যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি আসলে সব দিকগুলোই এইভাবে যদি পরোক্ষ করে তার কাজ করে চলে, তাহলে বাংলাদেশ হয়তোবা আর বেশি দিন লাগবে না যে উন্নত রাষ্ট্রের মতো হইতে। ইতিমধ্যে চলে আসলাম কিন্তু আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, এই বিমানবন্দরে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এবং এই যে গন্তব্যস্থানের যে আপনার টার্মিনাল 2 দেখতে পাচ্ছেন, এই যে একটা বাচ্চা, আমার ছেলে কিন্তু এয়ারপোর্টের ভিতরে খুব দুষ্টামি করছিল। তখন আমি মনে করলাম যে আসলে ওকে একটা ট্রলির পরে দিয়ে আমি ওকে নিয়ে বেড়াই, এবং সেইভাবেই দেখেন আমি কিন্তু ওকে নিয়ে বেড়াচ্ছি। তারপরে আমি বললাম যে আসলে তোমার কি ভালো লাগছে? বলল যে আব্বু আমার খুব ভালো লাগতেছে, তাহলে আমার এই সুযোগে 2টা পাপ্পা দিয়ে দাও। কত দেরি, কিন্তু তার কিন্তু দিতে দেরি নাই। তো আপনারা সবাই একটা কথা মাথায় রাখবেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে মানুষগুলো আসে, যে ভালোবাসার মানুষগুলো কিন্তু থাকে, জেলখানা জানেন, জেলখানার সিক ধরে দাঁড়িয়ে থাকতে হয়, সেই দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি করে ওই টার্মিনাল 2 দিকে যে গন্তব্যস্থান দিয়ে আসবে তার স্বজনেরা, আসলে তাদের জন্য অপেক্ষার পরে অপেক্ষা করতে থাকে। আর এই মানুষগুলো যে দেখতে পাচ্ছেন, কত মানুষ, অসংখ্য মানুষগুলো কিন্তু এই যে বাইরে থেকে অপেক্ষা করছে, আর তারা একটা কথাই ভাবছে যে কখন আসবে আমার সে ভালোবাসার মানুষ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছেলেও কিন্তু তার নানার জন্য কিন্তু সেও অপেক্ষা করছে। সে কিন্তু জানে না যে কখন তার নানা আসবে, তারপরেও সে বাচ্চা ধরে রেখেছে যে কখন আমার নানা আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার যে শেষ, উনিও কিন্তু আসলে দাঁড়িয়ে আছে যে আমার ভালোবাসার, আমার আব্বু আসবে কখন। এই যে দাঁড়িয়ে আছে সবাই, হাজারো মানুষ দাঁড়িয়ে আছে, কারোর সন্তান, কারোর পিতা, কারোর ভাই আসবে। তখনই ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য গেল যে আমাদের বিমানটা ল্যান্ড করেছে BG387 কুয়ালালামপুর। আমাদের বিমানটা লাভার কথা ছিল 5:10, কিন্তু আল্লাহ আমাদেরকে অশেষ রহমতে তার আগেই 5টা
4:42-এ কিন্তু ল্যান্ড করেছে, আপনারা দেখতে পারলেন, আমি ড্যাশবোর্ডে দেখালাম। তারপরে এই যে আমার বাচ্চা কিন্তু সেই অপেক্ষা কিন্তু আর প্রহর সহ্য হচ্ছিল না, তাই আমি বলছি বাবা কেমন লাগছে, কিন্তু ও কিন্তু গাল নাড়িয়ে দুষ্টমি করছে, দেখতে পাচ্ছেন। এটা আমার ভাইরার মেয়ে, খুব সুন্দর করে সেজেছে কিন্তু। আপনারা দেখতে পাচ্ছেন কত লোক, আসলে সবাই কিন্তু ওই যে টার্মিনাল 2-র দিকে লক্ষ্য করে হাজারো মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে যে কখন আপনজনের দেখা মিলবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল নিয়ে আসলে আমার রহিম দাঁড়িয়ে আছে, আমার সুমাইয়া দাঁড়িয়ে আছে তার নানাকে বরণ করার জন্য, হয়তোবা তার নানাকে বরণ করার জন্য। কিন্তু নানা তো আসে না, সবাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসতেছে, কিন্তু কখনকার প্রিয়জন আসবে এটাই কিন্তু জানা নেই। কিন্তু অপেক্ষার প্রহর গুণে ঠিকই আমার শ্বশুর চলে এসেছে, এবং এই যে সুমাইয়া আর রহিম ফুল দিচ্ছে, এবং আমার ওয়াইফ কিন্তু তার আব্বুকে পেয়ে তার মুখটা ঘেমে গেছে, কিন্তু সেই ঘামা কিন্তু মুছিয়ে দিল, আপনারা দেখলেন। এপাশে কিন্তু যে আমার যে শেষ দাঁড়িয়ে আছে তার বাপকে পেয়ে মানে আত্মহারা হয়ে গেছে, এরকম মানে অবস্থা। কিন্তু দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু খুশি এখন, যেহেতু আপন ভালোবাসা মানুষটা কিন্তু পাওয়া গিয়েছে। এখন কিন্তু আমরা অনেক খুশি, এবং আমাদের যে চিন্তাধারা ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে। এখন আমরা আবারও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আপনারা সবাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমরা খুবই আনন্দর সাথে আমাদের বাসায় যাওয়ার জন্য আপনারা সবাই